এই দেখুন, আমি আমার ভাগ বুঝে নিয়েছি, আমি জিতে গেছি শেখর। আর একটা বিষয় নিয়ে শুধু আমার বুঝে নেবার আছে, সেটাও আমি ঠিক বুঝে নিতে পারবো। তারপর আমাকে আর কেউ হারাতে পারবে না, কেউ না। আর কোন বিষয়ে বুঝে নিতে চাইছে মৌ? ও কি বনির আবার কোনো ক্ষতি করতে চাইছে? আপনি খুশি তো শেখর? হ্যাঁ, তুমি খুশি হলেই আমি খুশি। আসলে আমি ভাবছি আমরা তো এখানে থাকবো না, তাই সম্পত্তি নিয়ে কি দরকার? দরকার আছে, একটা লোককে অনেক টাকা দিতে হবে। লোককে মানে? কাকে মৌ? ওই ওই যে আমাদের বিয়েটা যে আয়োজন করছে তাকে। ওটা আমি বুঝে নেব, আপনি আপনি চিন্তা করবেন। চিন্তা তো আমায় করতেই হবে মৌ, তুমি যে মস্ত বড় ভুল করতে চলেছ। শেখরদা, আমি ভেবেছি আমাদের বিয়েটা আর দেরি করব, পরশুই করে ফেলবো। কিন্তু তুমি যে ডেটটা কদিন পরে ঠিক করেছিলে? সে করেছিলাম বটে, কিন্তু টাকা যখন এসে গেছে আমি আমার মাইন্ড চেঞ্জ করে ফেলেছি। তো আমরা পরশুই বিয়ে করব। কি মারাত্মক মেয়ে! নিশ্চয়ই টাকার বিনিময়ে ও তলে তলে তান্ত্রিকটার সাথে আরো কিছু করার প্ল্যান করে রেখেছে। বনির বাবা মৌকে যে কেন সম্পত্তি লিখে দিল, এ তো সব টাকা দেখছি তান্ত্রিকের পেছনে উড়িয়ে দেবে। আর দুদিন পরে বিয়ে হলে এর মধ্যে আমি তান্ত্রিকটা ভণ্ডামি প্রমাণ করব কি করে? বলছি মৌ, বিয়ে নিয়ে এত তাড়ার কি আছে? বিয়ে তো হবেই, শুধু শুধু ডেটটাকে এগিয়ে আনার কি দরকার? বিয়েতে তো ওষুধের ডোজের কথা ভেবে ঠিক করেছিলাম,